আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ চলে এলাম খুব সহজ এবং বাড়িতে থাকা কম উপকরণ দিয়ে একটি সহজ পিঠা বা নাস্তা তৈরি করার রেসিপি নিয়ে। সাধারণত রাস্তাঘাটে যে ছোটোখাটো হোটেলগুলো থাকে সেই হোটেলগুলোতে কিন্তু এই গুলগুলা বা গোলগোলাটা খুব ইজিলি পাওয়া যায় এবং খুব ফেমাস একটি খাবার। এই গুলগুলা বা গোলগোলার উপরটা থাকে ক্রিস্পি এবং ভিতরটা অনেক সফট থাকে, খেতে বেশ ভালো লাগে, ছোট বড় মোটামুটি সবারই পছন্দ। আজকের এই নাস্তাটি তৈরি করার জন্য আমি এক্সট্রা যে জিনিসটা অ্যাড করছি সেটা হচ্ছে আম। যেহেতু এখন আমের সিজন চলছে তো আমটা দিয়ে নিচ্ছি, তবে আমটা টোটালি অপশনাল, না দিলেও চলবে। 2টি পাকা আম প্রথমে আমি খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিলাম এবং একটি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিলাম। এবার নাস্তাটি তৈরি করার জন্য লাগছে সুজি। আমি সুজি নিয়েছি 2 কাপ পরিমাণে এবং আরও লাগছে 1 কাপ পরিমাণে আটা। এখানে কিন্তু শুধুমাত্র আটা দিয়েও করা যায়, তবে সুজি দিয়ে করলে এই গোলগোলাটা খেতে বেশ ভালো লাগে, তাই আমি আটা এবং সুজি দুটো দিয়েই করছি। এবার ব্লেন্ড করা আমগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে চিনি এবং কিছুটা লবণও অ্যাড করে দিচ্ছি। আর এখানে চিনিটা কিন্তু একটু খেয়াল করে দিতে হবে, খুব বেশিও দিলে চলবে না, খুব কমও দেওয়া যাবে না, মোটামুটি একটি মিডিয়াম ব্যালেন্স থাকবে। এবার দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, 1 চামচের কিছুটা বেশি বেকিং পাউডার দিয়ে নিলাম। এবার সব কিছু চামচের সাহায্যে কিছুটা মিক্সড করে নিচ্ছি এই শুকনো অবস্থাতেই। এবার অল্প পরিমাণে পানি দিয়ে বেশ ভালো মতো করে এই সব কিছু মিক্সড করে নিতে হবে। এখানে যেহেতু সুজি, ময়দা এবং আম দেয়া হয়েছে তো এখানে একটু সময় নিয়ে কিন্তু এই কাজটি করে নিতে হবে। আমি একটি হ্যান্ড উইক্সের সাহায্যে এই ব্যাটারটা বেশ ভালো মতো করে তৈরি করে নিচ্ছি। আর এই কাজটি কিন্তু অবশ্যই একটু সময় নিয়ে করতে হবে, এই ব্যাটারটা ঠিকমতো মিক্সড না হলে আবার এই গুলগুলাটা খেতে ভালো লাগবে না। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে মৌরি। এবার আবারও সব কিছু বেশ ভালো মতো মিক্সড করে নিচ্ছি। এবার ঢেকে ঠিক 5 মিনিটের জন্য অপেক্ষা করছি। 5 মিনিট পরে কিন্তু সুজি কিছুটা ফুলে যাবে এবং ব্যাটার কিছুটা গাঢ় হয়ে যাবে। যখন হ্যান্ড উইক্সে তোলা হবে তখন দেখা যাবে যে ব্যাটারটি ঠিক মতো পড়ছে না, আর এখানে পানির পরিমাণটা অবশ্যই একটু খেয়াল করে দিতে হবে। আমার ব্যাটারটি তৈরি হয়ে গেছে। হাত দিয়ে যখন ঠিক এইভাবে তোলা যাবে তখন বুঝে নিতে হবে ব্যাটারটি রেডি হয়ে গেছে। আপনাদের যদি পানির পরিমাণটা কিছুটা বেশি বা কম হয়ে যায় সেই ক্ষেত্রে কিছুটা আটা অ্যাড করে দিতে পারেন। এবার হাত দিয়ে এইভাবে করে গোলগোলা শেপ দিয়ে ভেজে নিতে হবে। আর তেলের পরিমাণটা এখানে কিছুটা বেশি লাগছে, আর তেলটা কিন্তু বেশ ভালো মতো অবশ্যই গরম করে নিতে হবে। দেখা যাবে তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু ঠিক 30 সেকেন্ডসের মধ্যে গোলগোলাগুলো ফুলে উঠবে এবং কালারও চেঞ্জ হওয়া শুরু করবে। আর এই ভাজার কাজটি কিন্তু অবশ্যই মিডিয়াম লো আঁচে করতে হবে। চুলোর আঁচ বাড়িয়ে এই ভাজার কাজটি করলে দেখা যাবে উপরটা খুব দ্রুত পুড়ে যাবে এবং ভিতরটা কাঁচা রয়ে যাবে। ঠিক 1 থেকে 1.5 মিনিট পরে উল্টে দিচ্ছি এবং ভাজার কাজটি কিন্তু খুব বেশি সময় নিয়েও করার প্রয়োজন নেই। দুনো পাশ একেবারে রেড ব্রাউন করে ভেজে তুলে নিচ্ছি। আর এই গুলগুলা কিন্তু বেশ ফ্লুপি হয়েছে। এবার প্রথমে একটি টিস্যুর উপরে তুলে নিচ্ছি যেন অতিরিক্ত তেলটা শুষে যায়। এবার ঠিক একই নিয়মে সবগুলো গুলগুলা ভেজে নিচ্ছি। আর এই গুলগুলা কিন্তু একদিন বানিয়ে 3 থেকে 4 দিন নর্মাল টেম্পারেচারে রেখে খাওয়া যায়। আর বিকেলের জন্য একেবারে পারফেক্ট একটি খাবার এবং স্কুলের টিফিনেও দেওয়া যেতে পারে এই গুলগুলা। তো তৈরি হয়ে গেল খুবই ইজি ওয়েতে এবং খুব কম উপকরণ দিয়ে খুব সহজ একটি নাস্তা। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন আর চেষ্টা করবেন আমাকে ফিডব্যাকটি জানানোর আপনাদের কাছে কেমন লেগেছে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।